আলাইকুম। তো আজকে আমরা আবাসিক আমার পাশে দেখতেছেন ধানের বিশাল বড় বড় বাগান হোক আর ক্ষেত হোক যেইটা হোক আছে। তো এই যে দেখেন আমার সামনে ধন্যবাদ চলেন আমরা একজন কৃষির সাথে কথা বলবো, মানে এই সবজিগুলো উনি কীভাবে করে এই যে রাস্তার ভিতরে চাষ করছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? জি জি। তো আমি প্রথমত আমরা একটু পরিচিত জানতে চাই, আপনার জ্ঞান হবে বাড়ি কোথায়? বলা ভোলা কোথায় আপনার বাড়ি? বরহানুদ্দিন। বরফমেদিন না? আমার বাড়িও কিন্তু ভোলা, আমাদের হলো লালমন থানা নেওয়ার বলছি, ঠিক আছে? জি তো আপনি এটা আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার এখানে যেতুগুলা সবজি ক্ষেত আছে জি। এবং এই সাইডে তো ধান খেতে আছে, ঠিক আছে? জি। এটা তো দেখতে পাই। তো আপনারা আমার এই ঘুরা সবগুলো সবজির বাগান আজকে আপনারা আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখাবেন। তারপরে আমরা দেখতে দেখতে আমরা এগুলোর সাথে পরিচিত হব এবং কি দর্শক আপনি যে একজন কৃষক হিসাবে এত সুন্দর চাষ আপনি করেন এইটু দেখিয়া উপকৃত হব করার জন্য, ঠিক আছে? জি। আর যারা বাজার উপরে নির্ভর থাকে দ্রব্যমূল্যের উদ্যোগতি কমে না, এদের উদ্দেশ্যে আপনি লাস্টে বলবেন যে আপনারা চাইলে এই ধরনের চাষ করিয়া দ্রব্যমূল্যের দাম বাজার থেকে কমাতে পারেন, ঠিক আছে? জি। ওকে, তো প্রথমে তো এটা কি? এটা আমি ধনিয়া চাষ করছি। হ্যাঁ, এটা আমার ধনিয়া। জি। মনে করেন এই এখন আমি চাষ করি 10-এ খাই। তারপরে আমি অনেক পরিশ্রম করি। জি। তারপরে এই যে কুটে কুটে বনগুলা বাঁচতেছি, বাঁচিয়ে দিলে আমার ওই মানে ধনিয়া ধনিয়া পাতাগুলো ভালো হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। আরো শক্তিশালী যেতে হয়। জি তো চলেন এখন আমরা দৈন্যাকে দেখছি আর কি আপনি চাষ করেন এটা লাগে আমরা পরিচিত হই, ঠিক আছে? চলেন। এই যে এটা হচ্ছে আমাদের রাই শাক। এটা রাই শাক রাই শাক বলে, সরষে হ্যাঁ। বলে। তো এটার ভিতরে যে একটা লাল পাতা এটা কি বলে? এটা হলো মাইরা শাক। মাইরা শাক, মানে আপনি দুইটা কিন্তু মিশ্রণ করছেন। মিক্সার একসাথে করে নেই, দুইটা দানা- বেশি আনছি যে ওটার হ্যাঁ। লগে মিক্সার করছি। মিক্সার ছিল। তো আপনারা দেখেন এই দেশে মনে করেন আপনি মাইরার শাক কিনলে এখানে সরষার শাক হয়ে যায়। এটা হলো আমাদের সোনার বাংলাদেশ। চলেন আর একটু সামনে দেখি আর কি করছেন আপনি। লেটস গো, সবাই দেখেন, ভিডিওটা কন্টিনিউ করবেন, অনেক সুন্দর কিছু দেখতে পাবেন আপনারা। হ্যাঁ ভাই, ওকে দাঁড়ান। এটা কি শাক? এটা আমাদের লাল শাক, আর লাল তার শাক। ভিতরে আছে যে লাউ শাক। লাল শাক, মানে এই লাল শাক দিয়ে ভাত খেলে তো ভাতের কালারটা লাল হয়, লাল হয়, এই জন্য এটাকে বলে লাল লাল শাক। শাক। এটা কি আমাদের ভোলে ভাষা বলে নাকি চট্টগ্রামের ভাষা বলে? চট্টগ্রামের ভাষায় লাল মানে শাক বলে। অলস বাংলাদেশ যে কোনো জায়গায় এটাকে লাল শাকই বলে। জি। আচ্ছা, তো এই যে আরেকটা গাছ দেখতেছি, এটা কি এটা গাছ? লাউ গাছ, বাংলা লাউ। বাংলা লাউ, মানে যে লাউগুলো বড় বড় হয়। জি। এটা কি আপনি শ্বাস করছেন নাকি শাকের ভিতরে ছিল? আমি নিজে চাষ করছি। ওকে, তাহলে চলেন আরেকটু সামনে যাই, আসেন, লেটস গো। ওইটা হইলো কপি শাক। তো দেখতেছেন আপনারা এই যে বিশাল বড় লাল শাকের বাগান, পাশে বিশাল বড় ধান ক্ষেত আছে। তো দেখতে থাকেন এই ধরনের প্রকৃতি নিয়ে বানানো ভিডিওগুলো, উপভোগ করবেন আপনারা সবাই। আমরা এটাই চেষ্টা করতেছি। তো এই যে এই লাউ পাতাগুলো তো বড় যখন হবে, যখন লাউ ধরবে, জি। তখন কি আপনি এই লাল শাকের কোনো ক্ষতি হবে? লাল শাক তো এখন তুলে ফেলাবো, আচ্ছা, আচ্ছা। কালকে থেকে এগুলা টানি ফেলাবো। মানে কিছুদিন পরে এই কদু গাছগুলো থাকবে, লাল শাকগুলো থাকবে না। জি। আচ্ছা চলেন আমরা একটু সামনে দিয়ে দেখি আর কি কি আছে। লাল শাক। তো বন্ধুরা দেখেন আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, গ্রামের পেট্রোবক নিয়ে। সেটা আমার পিছনে বিশাল বড় ধান ক্ষেত, আবাসিক অনেক বড় এই যে হেওয়ার কেয়ার মেডিকেলটা আছে। তো আমরা সবাই পরিচিত হব আজকে এখানে কী কী ধরনের শাক উনি চাষ করছে এবং কি। চলেন সামনে চলেন, ওই সাইডটা আমরা দেখি, আমাদের ওই সাইডটাও দেখেন। এই যে আচ্ছা, এই যে তারপরে যে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এগুলো কি গাছ? এগুলা এগুলা সিম গাছ। সিম গাছ। তো আপনারা দেখেন এই যে আরেকটা সবজির চাষ, এগুলো সিম গাছ। আর এটার ভিতরে কি হবে? মানে এটার ভিতরে এটার ভিতরে এগুলো মূলা দিছি। আচ্ছা, এটার ভিতরে মূলা চাষ করবে। হ্যাঁ, তারপরে এটা কি? এটা এটা হলো বাংলা লাউ। বাংলা লাউ, মিষ্টি লাউ। মিষ্টি লাউ, সরি এটা মিষ্টি লাউ। মানে দুইটার কালার একই রকম দেখে আমরা মনে করছি এটা বাংলা লাউ, কিন্তু এটা মিষ্টি লাউ। এটা কি পাতা বিক্রি করার জন্য নাকি? আচ্ছা, এটাতে শুধু শাক বিক্রি করার জন্য তৈরি করা হয়েছে এটা, ঠিক আছে? এটা তোমার লাউ হবে না, এই জন্য তো ছোটো না। ওকে, ঠিক আছে। তো সবাই দেখতে থাকেন ভিডিওগুলো, অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের যারা গ্রাম প্রকৃতি ভালোবাসেন। এটা যে বাংলাদেশে বেশি খায়, চিটাঙের লোকেরা বেশি খায় কপি শাক। এটা হইলো কপি শাক। জি। এটা কি কপি শাক? এটা কি চিটাঙের ভাষা বলে নাকি আমাদের ভোলার ভাষা বলে? আমাদের গোলা ভাষায় বলে। মানে অলস সব জায়গায় একই ভাষা, একই কপি ভাষা, শাক। কপি। ওকে, তাহলে এটা কপি শাক। তারপর আর কি আছে আপনাদের এখানে?
দাঁড়ান আপনি, এই যে এখানে এই যে এটা দেখা যাচ্ছে সেম লাউ গাছ নাকি? এটা তো এই পাতাটা লাল কিন্তু শাকটা কি শাক? শাকটা হইলো যে আলতামারিস। আলতাবাড়ি। তো এই বন্ধুরা এই যে এটা দেখতে লাল শাকের মতনই, কিন্তু এই শাকটার নাম হইলো আলতামারি। তো এটা কি আমাদের ভোলার ভাষায় বললেন নাকি চট্টগ্রামের ভাষায়? দুটো জায়গায় একই একই নাম অলস বলে। টাইম মানে বাংলাদেশের যে কোনো জায়গায় একই নাম, একই নাম। আলতামারি গাছ। ঠিক আছে ভাই, একটু ফেমাস চলেন তারপরে কথা বলি। এই যে দেখেন আরেকটা আছে মূলার শাক, এটা পুরাটাই একটু বাদগুস করলে একটু দেখতে সুন্দর লাগবে না? আচ্ছা, তো আপনি যে এই যে ভোলার থেকে চট্টগ্রাম অনাবাসী যে চাষবাস করেন, আপনি মোটামুটি কিরকম মানে উপলব্ধি করতেছেন যে চাষবাসের স্বপ্নটা যে আছেন, এটা কি আপনার ভালো আছে সংসারের জন্য, ইনকামের জন্য ভালো রাস্তা, নাকি আমরা তো চাইলে অন্য আর কিছু করতে পারতেন, ওইটা করতে ভালো হইতো আপনার? এখন খাইয়া দেয়া মোটামুটি ভালো অবস্থানে আছে। আর যে আপনি সুরকি আদায় করতে পারছেন যে আমি মোটামুটি ভালো আছি। জি। তো আমরা যারা শহরে আছি, যারা মনে করেন এখন তো বাংলাদেশের দ্রব্য মূল্যের খুবই ঊর্ধ্বগতি নাকি? জি। তো আমরা যারা মনে করেন যাদের লাগানো জায়গা আছে, এখন মনে হয় সবজি চাষ করতে বেশি জমির প্রয়োজন হয় না, হয় জি না। হয় না। তো আমরা যদি সবাই নিজের নিজের জায়গা থেকে এই ধরনের উদ্যোগ নিয়ে, মনে করেন আমি আমার বাড়িতে একটা মিষ্টি কুমড়া গাছ লাগাইলাম, একটা লাউ গাছ লাগাইলাম, কিছু জায়গায় লাল শাক, ধন্যবাদ, আমার নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো আমার দরকার, এই ধরনের সবজি যদি আমরা চাষ করি সবাই মিলে, তাহলে কি আমাদের বাজার থেকে দ্রব্যমূল্যের দাম কমানো সম্ভব? জি। আপনি কি মনে করেন? ইচ্ছা করলে আপনি নিজেরটা নিজে করে খাইতে পারেন। মানে বাজার দিকে ছায়া দেওয়া লাগে না, জি না। দাম বেশি এইটা আমাদের শোনা লাগে না প্রতিদিন। তো আপনার এত ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই আপনারা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন, তাহলে আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর যে আমরা অন্যের উপর নির্ভর করে ঘরে বয়ে বয়ে অলস সময় পার করি, তাহলে আমাদের দেশে যে দ্রব্যমূল্য যে উদ্যোগতি, এটা দিনে দিনে আরও বাড়বে, কমবে না? কমবে? জি না। কমবে না। তো আসেন আমরা সবাই আমাদের নিজের চেষ্টায় নিজের জায়গাতে এই ধরনের সবজি চাষ করিয়া দেশের থেকে এই ধরনের দ্রব্যমূল্যের দাম আমরা নির্মূল করি। তো ভিডিওটা এখন যারা দেখছেন, যদি আমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে, আমাদের প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে আমার ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। ওনারা হইল আসলে বর্তমানে বাংলাদেশের সোনার মানুষ। দেখেন, ওনাদের কোনো লোভ নাই, উনি চাইলে এই চাষবাস না করে অন্যভাবে একটা জীবন করতে পারতো, কিন্তু উনি এই মাটি মানুষের সাথে আছে, উনি নিজেও স্বাবলম্বী হইতে আছে, মানুষকেও সুস্থ রকম, যেমন এখানে আপনার জৈব সার তো তেমন একটা ব্যবহার করা হয় না, হয়েছে হয় না, একদম প্রকৃতি নিয়ে এই সবজিগুলা চাষ করা। আপনারাও চাইলে এই ধরনের সবজি চাষ করে নিজেও স্বাবলম্বী হইতে পারেন, দেশের থেকে দ্রব্যমূল্যের দাম কমাইতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক ভালো।